নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল স্ট্রাগল অফ আইএনএ লেড বাই নেতাজি। আর আমি মৃন্ময় ব্যানার্জি আপনাদের সঙ্গে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের সরকারি চাকরিতে যে কোটা, তার বিরুদ্ধে ছাত্র আন্দোলন। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা সকলেই জানেন গণমাধ্যমের দৌলতে যে বাংলাদেশ এই মুহূর্তে কার্যত অচল, স্তব্ধ হয়ে গেছে ছাত্র আন্দোলনের জেরে। এটাও আপনারা সকলেই ইতিমধ্যে শুনেছেন সোশ্যাল মিডিয়া বা টিভি মিডিয়ার মাধ্যমে যে সে দেশে সরকারি চাকরিতে যে 56% কোটা ছিল, সেই কোটার বিরুদ্ধেই এই ছাত্রদের প্রতিবাদী আন্দোলন। এবং এই 56%-এর মধ্যে 30% ছিল মুক্তিযোদ্ধাদের জন্য রিজার্ভ করে রাখা হয়েছিল বা মুক্তিযোদ্ধা কোটা ছিল। মুক্তিযোদ্ধা মানে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন বা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে মুক্তিযোদ্ধা বলা হয়। এবং সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধাদের জন্য এই কোটা তিনি করে গেছিলেন। সেই অনুযায়ী সেই কোটা সিস্টেম বাংলাদেশে ছিল। 5ই জুন হাইকোর্ট একটি রায় দেয় যে 2018 সাল থেকে যে কোটাটি বন্ধ ছিল, বাংলাদেশ সরকার যেটা বন্ধ করে রেখেছিল, সেটি কি হাইকোর্টের রায় সেই কোটা সিস্টেম আবার চালু হয়ে যায়। কিন্তু এরপর সেদেশের সুপ্রিম কোর্ট সেই রায়ের ওপর, অর্থাৎ হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দেয়। অর্থাৎ কোনো কোটা সিস্টেম ছিল না, কিন্তু তারপরেও সেদেশের ছাত্র আন্দোলন উত্তাল হয়ে ওঠে। বহু ছাত্রের মৃত্যু ঘটেছে, বহু সাধারণ মানুষের মৃত্যু ঘটেছে। প্রত্যেকটি মৃত্যুই অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সেক্ষেত্রে ছাত্রদের মৃত্যু আমাদের সুস্থ সমাজের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের। কিন্তু এক্ষেত্রে কিন্তু কিছু কথা অবশ্যই বলার আছে, যে জন্যই আজকের এই পর্বটি করা। সেটি হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছরের বেশি কিছু সময় হলো মাত্র। এর মধ্যেই কি মুক্তিযোদ্ধাদের প্রতি আবেগ ম্লান হয়ে গেল? আমি ধরেই নিতে পারি তারা যে দাবিতে অনড় ছিল বা সংগ্রাম করছিল, যে এই কোটার যৌক্তিক সংস্কার একটা তারা চাইছিল, অর্থাৎ রেশনাল রিফরমেশন তারা চাইছিল। কিন্তু এক্ষেত্রে তাদের আন্দোলনের মেন যে জায়গাটা ছিল যে এই 30% মুক্তিযোদ্ধাদের কোটাটা তুলে দিতে হবে। যাই হোক, আজকে সুপ্রিম কোর্টের রায়ে এটা পরিষ্কার যে সেদেশে মাত্র 7% কোটা থাকবে, আর তার মধ্যে সেদেশে 5% মুক্তিযোদ্ধাদের জন্য কোটা রাখা হলো সরকারি চাকরিতে। তাহলে তো এখন আন্দোলন উঠে যাওয়ার কথা। এই মুহূর্তে আপনারা সকলেই জানেন, দেখেছেন টিভি মিডিয়ার মাধ্যমে, যে সেদেশের অবস্থা এতটাই খারাপ যে সেদেশে সেনা নামাতে হয়েছে এবং কারফিউ করে শুট অ্যান্ড সাইট অর্ডার জারি করা হয়েছে। আজকের কথা। এর ক্ষেত্রে কিছু প্রশ্ন কিন্তু অবশ্যই উঠছে, কারণ সেই আন্দোলনের বেশ কিছু মিছিলে যে সোশ্যাল মিডিয়া বা টিভি মিডিয়ায় যে কিছু ফুটেজ খুব ঘোরাফেরা করছে দেখা যাচ্ছে, সেটি হচ্ছে সেখানে ভারত বিরোধী আন্দোলনও, ভারত বিরোধী কথাও কিন্তু সেই মিছিলে কিছু কিছু মিছিল থেকে উঠে আসছে, যেটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সন্দেহজনকও অবশ্যই। তবে কি ছাত্র আন্দোলনকে হাতিয়ার করে কোনো পক্ষ ভারত বিরোধী আন্দোলনকে শুরু করার চেষ্টা করছে? ছাত্রদের এই আবেগ, তাদের এই লড়াইকে যেন কোনো পক্ষ নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার না করতে পারে, সেটা কিন্তু ছাত্রদেরই দেখতে হবে। আমি আবারও বলছি, ছাত্রদের এই আন্দোলন সেটা তাদের ইন্টারনাল ম্যাটার, সে দেশের সম্পূর্ণ ইন্টারনাল ম্যাটার, সেক্ষেত্রে কিচ্ছু বলার নেই। কিন্তু বেশ কিছু টিভি মিডিয়ার ফুটেজে বা সোশ্যাল মিডিয়ার ফুটেজে দেখা যাচ্ছে সেক্ষেত্রে ভারত বিরোধী কথাবার্তাও কিন্তু সেই মিছিল থেকে শোনা যাচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সন্দেহজনক। এটা ছাত্রদেরই এনশিওর করতে হবে যেন তাদের এই লড়াই, তাদের এই আবেগকে কোনো পক্ষ যেন নিজেদের পালে হাওয়া টানার জন্য ব্যবহার করতে না পারে। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে খুব ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।